3:30 বিশ্বজুড়ে তখনও চোখে ঘুম, কিন্তু ইন্টারনেটের অলিগলিতে শুরু হয়েছে আগুন। এক ঝলক ভিডিও। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করেছে এক চিত্রচিত্রিত বার্তা, ইরানের সম্ভাব্য হামলার পরিধি। কিন্তু ঠিক সেখানেই চমক। আসসালামু আলাইকুম। একটা প্রতিবেদন আছে, সে প্রতিবেদনে যাওয়ার আগে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে, যারা এই পৃথিবীকে অস্থির করতে চায় এবং কি এই পৃথিবীতে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাতে চায় বা চায় কি অলরেডি চলতেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, এখানে একটা চমক রয়েছে। চমকটা হচ্ছে এই জায়গায়, ইসরায়েলের IDF এর বরাত দিয়ে যে ভিডিওটি ছড়ানো হয়েছে, ভিডিওটার স্পষ্টতা কি সেটা একটু বিশ্লেষণ করতে চাই। যেটা আজকে 30 বছর ধরে আমেরিকান সৈন্যরা বিরাজমান এই মধ্যপ্রাচ্যে। যেমন গরুকে ঘাড়ে জুয়েল দিয়ে যেভাবে ঘুরায় সেভাবে ঘুরাচ্ছে আমেরিকা। আপনারা একটু চিন্তা করুন যে আমেরিকা সর্বপ্রথম ইরাকে ঢুকেছে। ইরাকে ঢুকার পরে সাদ্দাম হোসেনকে এই পৃথিবী থেকে, শুধু সাদ্দাম হোসেনকে না, পুরো দেশটাকে সামরিক যে প্রতিপক্ষের সাথে লড়ার জন্য যেইটা প্রয়োজন সেটা আজকে ধ্বংস। অন্যায়ভাবে সাদ্দামকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, এরপরে ধরা হয়েছে লিবিয়াকে। লিবিয়ার পরিণতি কি হয়েছে? সেম হয়েছে। এরপরে হয়েছে মিশরকে সেম। ফিলিস্তিন তো চলতে আছে। এটার মানে, এই ভিডিওর বার্তার মানে কি আপনারা বুঝতে পারছেন? একে 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 সম্পূর্ণ দেশগুলা শেষ করা হচ্ছে। যদি যখন আক্রমণ করা হচ্ছে, এই মুসলিম বিশ্ব তখনও চুপ। আজকে ইরানকে ধ্বংস করা হচ্ছে। ইরান তখনও যদি এই ইরাকের হাত ধরে, তাহলে এই মধ্যপ্রাচ্যে আজকে যারা আধিপত্য করতেছে, এই আধিপত্য তারা চালাতে পারতো না। আজকে যে আমাদের ক্ষণে ক্ষণে পতন হচ্ছে কোন জায়গায়, কিসের জন্যে? আজকে আমরা একতা না থাকার কারণে। প্রত্যক্ষ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এই ভিডিওতে ভারতের একটি বিকৃত মানচিত্র ব্যবহার করা হয়। তাতে কাশ্মীরকে ভারত থেকে আলাদা করে দেখানো হয় পাকিস্তানের অংশ হিসেবে। এই মুহূর্তে যে ভারত প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানিয়ে এসেছে গাজায় হামাস বিরোধী অভিযানে, সেই ভারতই ঠকল কূটনৈতিক অভ্যর্থনায়। এই ভিডিওর বার্তা মানে কি? ইরানকে শেষ করবে। এরপরে খুশি হওয়ার কিচ্ছু নেই। যে অনেকে বলতেছেন যে আপনারা প্রতিবেদন করে বলতেছেন যে মানচিত্র দিয়ে দিছে, এটা হচ্ছে পাকিস্তানকে খুশি করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশকেও নিরাশ করেনি। বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় দেখানো হয়েছে, যেখানে ইরানি ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে। এর মানে দাঁড়ায়, ইসরায়েলের চোখে বাংলাদেশ ইরানের সাপ্লাই চেইনের অংশ হতে পারে, অথবা অন্তত এমন ভৌগোলিক অবস্থানে রয়েছে যা নিয়ে উদ্বেগের কারণ আছে। নতুন করে প্রশ্ন উঠছে, ইসরায়েলের কাছে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? কেনই বা এই অঞ্চলে টান টান নজর? ইন্ডিয়াকে ঠিকই নিরাশ করছে। কারণ কেন জানেন? এরা জানে ইন্ডিয়া তাদের বন্ধু, সবসময় বন্ধুই থাকবে। আর ইন্ডিয়াকে নিরাশ করলেও তারা নারাজ হবে না। আর এই জন্য ইন্ডিয়াকে নিরাশ করে বাংলাদেশ পাকিস্তানকে একটু আশ্বস্ত করছে যে না, আমরা তোমাদের পক্ষে রয়েছি। বোকা স্বর্গে বসবাস করছো তোমরা, আর বেশি দূরে নেই। এখনো সময় আছে, মুসলিম বিশ্ব এখনো সময় আছে। ইরানের সাথে যোগ দাও। পরিধি ব্যাখ্যা করার জন্য তাতে সৌদি আরব, তুরস্ক, ভারত, চীন, রাশিয়ার মতো দেশও ছিল, কারণ এই দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুটে যেতে পারে। এমনটাই বার্তা চিত্রিত করতে চেয়েছিল তেল আবিব। কিন্তু তেল আবিবের এই ভিডিও আসলে শুধু সামরিক হুঁশিয়ারি নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও। যেমন কেউ কেউ বলছেন, এই মানচিত্র দিয়ে এক ঢিলে বহু পাখি মারতে চেয়েছে ইসরায়েল। একদিকে ইরানের হুমকি বোঝাতে গিয়ে দক্ষিণ এশিয়াকে একত্রিত করা, দ্বিতীয়ত এই ভিডিওর মাধ্যমে এক প্রকার সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে চীন, রাশিয়ার কৌশলগত বলয়ের দিকে ঝুলে থাকা দেশগুলোকে। পাকিস্তান, বাংলাদেশ, এমনকি আফগানিস্তান, এই দেশগুলো যে ভবিষ্যতে ইরান বা চীনের পক্ষ নিতে পারে, সে সম্ভাবনাকে সামনে রেখেই এমন এক মানচিত্রের অবতারণা। এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম, কি বুঝলাম? শুধু এতটুকুন বলতে চাই, আজকে আমি চুপ না, কালকে কিন্তু আমার পালা। এটা বাস্তব। এটাই বুঝাতে চেয়েছে তারা এটাই বুঝাতে চেয়েছে, বিশ্বের প্রত্যেকটা দেশকে তারা ধ্বংস করে ছাড়বে। এক একটা দেশকে এক একবার ধরবে, কাউকে ছাড়বে না। আজকে যেমন আমাদের যে মধ্যপ্রাচ্য, তাদেরকে আমরা বলি যারা রাজার মুকুট পরে আছেন, বিশ্বের
সবচেয়ে ধনী যারা আজকে তারা যে ঘুমিয়ে আছেন, এই ভিডিও থেকে তারা অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত, এবং কি তাদের এই ঘুম বেশি দিন স্থায়ী নয়। আজকে কাতারে 10,000 আমেরিকান সৈন্য, 200-রও বেশি জঙ্গি বিমান ওখানে কাতারে শুধু মধ্যপ্রাচ্যে 40,000 সৈন্য, 40 থেকে 50,000 সৈন্য আমেরিকার বিরাজমান। কোথায় আছেন আপনারা? ধন্যবাদ সকলকে।